ইসরায়েল আঘাত করে আগে ইরানকে, তারপরে ইরান আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অনেকগুলো রাষ্ট্রে আঘাত করে। কথা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরবের মতো রাষ্ট্রে কেন ইরান আঘাত আনছে, যেখানে রসুলের মাজার রয়েছে, যেখানে রসুলের রওজা রয়েছে, সেখানে কেন মুসলিম একটি রাষ্ট্র ইরান কেন আঘাত করছে। সৌদি আরবে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি থেকে ইরানকে আঘাত করা হবে, সেই জন্য সৌদি আরবে এই ঘাঁটি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রে এই ঘাঁটি রয়েছে। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন তিনি ঘাঁটি করতে দেননি বাংলাদেশে। ভারতেও ঘাঁটি করার জন্য চেয়েছিল, নরেন্দ্র মোদী দেননি আমেরিকাকে ঘাঁটি করার জন্য। বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে প্রস্তাব দিয়েছে আমেরিকা সেন্ট মার্টিতে ঘাঁটি করার জন্য। সেই প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করে দিয়েছেন। আমেরিকার তখন যদি ঘাঁটি করতে দিত শেখ হাসিনা, তাহলে কিছু বোম এসে এখন এই ঘাঁটিতে পড়তো, যা বাংলাদেশ বিধ্বস্ত হতো। একটা মুসলিম রাষ্ট্রের ঘাঁটি নিয়ে আর একটা মুসলিম রাষ্ট্রে আঘাত করবে, এটা কে মেনে নিতে পারত? যা করছে সৌদি আরবের মতো একটি মুসলিম রাষ্ট্র, আমরা ধিক্কার জানাই তাদের। সেই কারণে সৌদি আরবে বোম মারা হচ্ছে আর ভারতের তেলবাহী জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের তেলের জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের দরদটি বুঝলো না। কুড়েলকে বলেছিল গাছে, তুমি কেন আমাকে কাটো? কুড়েল বলছিল, তোমার জাত কেটে যদি আমার পিছনে না থাকতো, তাহলে কি আমি তোমাকে কাটতে পারতাম? আমেরিকা দালালি করে আছে এই মুসলিম রাষ্ট্রগুলো বহুদিন ধরে। দর্শক, আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইসরায়েল আঘাত করে আগে ইরানকে, তারপরে ইরান আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অনেকগুলো রাষ্ট্রে আঘাত করে। কথা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরবের মতো রাষ্ট্রে কেন ইরান আঘাত আনছে, যেখানে রসুলের মাজার রয়েছে, যেখানে রসুলের রওজা রয়েছে, সেখানে কেন মুসলিম একটি রাষ্ট্র ইরান কেন আঘাত করছে। সৌদি আরবে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি থেকে ইরানকে আঘাত করা হবে, সেই জন্য সৌদি আরবে এই ঘাঁটি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রে এই ঘাঁটি রয়েছে। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন তিনি ঘাঁটি করতে দেননি বাংলাদেশে। ভারতেও ঘাঁটি করার জন্য চেয়েছিল, নরেন্দ্র মোদী দেননি আমেরিকাকে ঘাঁটি করার জন্য। বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে প্রস্তাব দিয়েছে আমেরিকা সেন্ট মার্টিতে ঘাঁটি করার জন্য। সেই প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করে দিয়েছেন। আমেরিকার তখন যদি ঘাঁটি করতে দিত শেখ হাসিনা, তাহলে কিছু বোম এসে এখন এই ঘাঁটিতে পড়তো, যা বাংলাদেশ বিধ্বস্ত হতো। একটা মুসলিম রাষ্ট্রের ঘাঁটি নিয়ে আর একটা মুসলিম রাষ্ট্রে আঘাত করবে, এটা কে মেনে নিতে পারত? যা করছে সৌদি আরবের মতো একটি মুসলিম রাষ্ট্র, আমরা ধিক্কার জানাই তাদের। সেই কারণে সৌদি আরবে বোম মারা হচ্ছে আর ভারতের তেলবাহী জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের তেলের জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের দরদটি বুঝলো না। কুড়েলকে বলেছিল গাছে, তুমি কেন আমাকে কাটো? গাছে বলেছিল, তোমার জাত কেটে যদি পিছনে না থাকতো, তাহলে আমি তোমাকে কি কাটতে পারতাম? আমেরিকা দালালি করে আছে এই মুসলিম রাষ্ট্রগুলো বহুদিন ধরে। দর্শক, আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইসরায়েল আঘাত করে আগে ইরানকে, তারপরে ইরান আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অনেকগুলো রাষ্ট্রে আঘাত করে। কথা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরবের মতো রাষ্ট্রে কেন ইরান আঘাত আনছে, যেখানে রসুলের মাজার রয়েছে, যেখানে রসুলের রওজা রয়েছে, সেখানে কেন মুসলিম একটি রাষ্ট্র ইরান কেন আঘাত করছে। সৌদি আরবে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি থেকে ইরানকে আঘাত করা হবে, সেই জন্য সৌদি আরবে এই ঘাঁটি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রে এই ঘাঁটি রয়েছে। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন তিনি ঘাঁটি করতে দেননি বাংলাদেশে। ভারতেও ঘাঁটি করার জন্য চেয়েছিল, নরেন্দ্র মোদী দেননি আমেরিকাকে ঘাঁটি করার জন্য। বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে প্রস্তাব দিয়েছে আমেরিকা সেন্ট মার্টিতে ঘাঁটি করার জন্য। সেই প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করে দিয়েছেন। আমেরিকার তখন যদি ঘাঁটি করতে দিত শেখ হাসিনা, তাহলে কিছু বোম এসে এখন এই ঘাঁটিতে পড়তো, যা বাংলাদেশ বিধ্বস্ত হতো। একটা মুসলিম রাষ্ট্রের ঘাঁটি নিয়ে আর একটা মুসলিম রাষ্ট্রে আঘাত করবে, এটা কে মেনে নিতে পারত? যা করছে সৌদি আরবের মতো একটি মুসলিম রাষ্ট্র, আমরা ধিক্কার জানাই তাদের। সেই কারণে সৌদি আরবে বোম মারা হচ্ছে আর ভারতের তেলবাহী জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের তেলের জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। একজন মুসলিম হয়ে আরেকজন মুসলিমের দরদটি বুঝলো না। কুড়েলকে বলেছিল গাছে, তুমি কেন আমাকে কাটো? গাছে বলেছিল, তোমার জাত কেটে যদি পিছনে না থাকতো, তাহলে আমি তোমাকে কি কাটতে পারতাম? আমেরিকা দালালি করে আছে এই মুসলিম রাষ্ট্রগুলো বহুদিন ধরে। দর্শক, আমি বিদায় নিচ্ছি। রাহুল গুরু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইসরায়েল আঘাত করে আগে ইরানকে, তারপরে ইরান আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল সহ
মধ্যপ্রাচ্যে অনেকগুলো রাষ্ট্রে আঘাত করে। কথা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরবের মতো রাষ্ট্রে কেন ইরান আঘাত আনছে, যেখানে রসুলের মাজার রয়েছে, যেখানে রসুলের রওজা রয়েছে, সেখানে কেন মুসলিম একটি রাষ্ট্র ইরান কেন আঘাত করছে। সৌদি আরবে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি থেকে ইরানকে আঘাত করা হবে, সেই জন্য সৌদি আরবে এই ঘাঁটি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রে এই ঘাঁটি রয়েছে। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন, তিনি ঘাঁটি করতে দেননি বাংলাদেশে। ভারতেও ঘাঁটি করার জন্য চেয়েছিল, নরেন্দ্র মোদী দেননি আমেরিকাকে ঘাঁটি করার জন্য। বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে প্রস্তাব দিয়েছে আমেরিকা সেন্ট মার্টিতে ঘাঁটি করার জন্য, সেই প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করে দিয়েছেন। আমেরিকার তখন যদি ঘাঁটি করতে দিত শেখ হাসিনা, তাহলে কিছু বোম এসে এখন এই ঘাঁটিতে পড়তো, যা বাংলাদেশ বিধ্বস্ত হতো। তাছাড়া একটা মুসলিম রাষ্ট্রের ঘাঁটি নিয়ে আর একটা মুসলিম রাষ্ট্রে আঘাত করবে, এটা কে মেনে নিতে পারত? যা করছে সৌদি আরবের মতো একটি মুসলিম রাষ্ট্র, আমরা ধিক্কার জানাই তাদের। সেই কারণে সৌদি আরবে বোম মারা হচ্ছে আর ভারতের তেলবাহী জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। একজন মুসলিম হয়ে আরেকজনের মুসলিমের দরদটি বুঝলো না। অপেক্ষা করো, ইসরায়েল তোমাদেরকেও ছাড়বে না। আমেরিকার দালালি বহুদিন ধরে করে আসছে এই মুসলিম রাষ্ট্রগুলো। দর্শক, আমি বিদায় নিচ্ছি, রাহুল গুরু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ইসরায়েল আঘাত করে আগে ইরানকে, তারপরে ইরান আঘাত করে ইসরায়েলকে। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যে অনেকগুলো রাষ্ট্রে আঘাত করে। কথা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলো সৌদি আরবের মতো রাষ্ট্রে কেন ইরান আঘাত আনছে, যেখানে রসুলের মাজার রয়েছে, যেখানে রসুলের রওজা রয়েছে, সেখানে কেন মুসলিম একটি রাষ্ট্র ইরান কেন আঘাত করছে। সৌদি আরবে আমেরিকার যে ঘাঁটি রয়েছে, এই ঘাঁটি থেকে ইরানকে আঘাত করা হবে, সেই জন্য সৌদি আরবে এই ঘাঁটি করা হয়েছিল। মধ্যপ্রাচ্যে আরো কয়েকটি মুসলিম রাষ্ট্রে এই ঘাঁটি রয়েছে। বাংলাদেশে আমেরিকার ঘাঁটি চেয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন, তিনি ঘাঁটি করতে দেননি বাংলাদেশে। ভারতেও ঘাঁটি করার জন্য চেয়েছিল, নরেন্দ্র মোদী দেননি আমেরিকাকে ঘাঁটি করার জন্য। বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশকে প্রস্তাব দিয়েছে আমেরিকা সেন্ট মার্টিতে ঘাঁটি করার জন্য, সেই প্রস্তাব তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকচ করে দিয়েছেন। আমেরিকার তখন যদি ঘাঁটি করতে দিত শেখ হাসিনা, তাহলে কিছু বোম এসে এখন এই ঘাঁটিতে পড়তো, যা বাংলাদেশ বিধ্বস্ত হতো। তাছাড়া একটা মুসলিম রাষ্ট্রের ঘাঁটি নিয়ে আর একটা মুসলিম রাষ্ট্রে আঘাত করবে, এটা কে মেনে নিতে পারত? যা করছে সৌদি আরবের মতো একটি মুসলিম রাষ্ট্র, আমরা ধিক্কার জানাই তাদের। সেই কারণে সৌদি আরবে বোম মারা হচ্ছে আর ভারতের তেলবাহী জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশের তেলের জাহাজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। একজন মুসলিম হয়ে আরেকজনের মুসলিমের দরদটি বুঝলো না। কুড়েলকে বলেছিল গাছে, তুমি কেন আমাকে কাটো? কুড়েল বলছিল, তোমার জাত কেটে যদি আমার পিছনে না থাকতো, তাহলে কি আমি তোমাকে কাটতে পারতাম? আমেরিকা দালালি করে আছে এই মুসলিম রাষ্ট্রগুলো বহুদিন ধরে। দর্শক, আমি বিদায় নিচ্ছি, রাহুল গুরু, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।